number of populations and the area কিন্তু স্যার সামর্থ্য কিন্তু আমার মানছে না স্যার এই যে সার্ভিসগুলো আমরা দিতে পারছি না মার্চের 25 মার্চ তো এখনো 3 মাস হয়নি ওদেরকে অগ্রগতির জন্য আমরা চিঠি দিয়েছি ওরা ইপিপি তৈরি করছে এবং ফিজিক্যাল ওয়ার্ক সম্ভবত অনেকটা তৈরি হয়ে গেছে এবং ওরা ডিজাইন ড্রয়িং জমা দিয়েছে তো ওরা যদি এর ভিতরে তৈরি করতে পারে তো হয়তো ছাত্র থাকবে না হলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে ফাইল পাঠাবো তারা যে ব্যবস্থা গ্রহণ করে সেটা করবে এই সার্ভিসে আসলে তরল প্রয়োজন নাই এটা ইপিপির প্রয়োজন নাই এটা আমাদের মানে আরএস রেকর্ডে মানে যাদের জন্য অধিগ্রহণ হয়েছিল তাদের নামে আরএস রেকর্ডটা থেকে গেছে এটা জাতীয় জ্ঞান কর্তৃপক্ষের অ্যাপ্লিকেশন করতে তো ওই এরকম ওই যাদের ইয়ে ছিল তারা আমাদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আপনারা মামলা করেছিলেন? আপনাদের কোনো মামলা? তো কি মামলাটা বললেন যে তাদের তাদের এই জায়গাটা আপনাদের এই মর্মে ডিক্লেয়ার করা হোক না কি সম্ভব? হ্যাঁ, রেকর্ড সম্ভব। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট রেকর্ড সংশোধনে তো একটা মামলা হয় না, রেকর্ড সংশোধনে তো আপনি ইয়েতে যাবেন। এই লিখেছে টোটাল 46 দুই পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে। এবারে ওখান থেকে স্যার মেডিকেল কলেজকে স্যার আন্তঃ মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল কলেজকে 20 একর জায়গা হস্তান্তর সিদ্ধান্ত হয় এবং সেই অনুযায়ী মেডিকেল কলেজকে যে বাস্তবায়ন হয়েছে 20 একর জায়গায় আর 5 একর জায়গা সিটি কলেজকে দেওয়া হয়েছে স্যার বাকি থেকে স্যার 21 একর জায়গা টোটাল এই এডুকেশন জায়গার মধ্যে স্যার আমাদের প্রায় 20 একর জায়গার মধ্যে স্যার একটা জায়গা হচ্ছে 28/2016 সালে স্যার আমাদের সাইকেল সার্ভিসেস আবাসিক প্রকল্প অনুমোদিত হয় সেটা হলো 28/2016 সালে সেই অনুযায়ী স্যার বরাদ্দ প্রদান করা হয় তখন 173 জনকে স্যার বরাদ্দ প্রদান করা হয়েছিল এর মধ্যে স্যার 23 জনকে বাস্তব করা হয়েছিল এবং 13 জনকে রেজিস্টার করা হয়েছিল মাঝখানে স্যার জেলা পরিষদ কুষ্টিয়া মহোদয় কর্তৃক রিভিউ এবং জেলা পরিষদ কর্তৃক বাধা প্রদান করা হয় স্যার আমাদের প্রকল্পের কাজটা বন্ধ হয়ে থাকে 2018 সালে। এই জায়গায় আমাদের আরেকটা কার্যক্রম আছে খুব শর্ট টাইমে করব ক্লিনিক মালিক সমিতিতে এর আগেও একটা মিটিং করেছি আরো একটা মিটিং হবে ক্লিনিক মালিক সমিতিতে নিয়ে সেটা হচ্ছে ইথিক্যাল প্র্যাকটিস মেডিকেল ইথিক্যাল প্র্যাকটিস আপনারা জানেন যে মেডিকেল প্রফেশন হাইলি একটা টেকনিক্যাল প্রফেশন এখানে ইথিক্স মেইনটেইন না হলে আসলে এই ধরনের ট্রিক সলিউশন তৈরি হয় আমি তাদেরকে বলেছি আপনারা একটা সেমিনার আয়োজন করেন আমরা সিভিল সার্জন অফিস এবং আমাদের এখানে যারা মেডিকেল এক্সপার্ট যারা আছে সবাই থাকবো কিভাবে হাইলি আমরা ইথিক্যালি প্রতিষ্ঠানগুলো চালাতে পারি প্রাইভেট এবং গভর্নমেন্ট দুইটাই তো গভর্নমেন্টটা এই মুহূর্তে আমরা তাদের সাথে করছি না এই মুহূর্তে তাদের সাথে আমরা শুধু প্রাইভেট প্রতিষ্ঠান করবো এটা কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান মালিক সমিতির বলা আছে তারা কিন্তু আয়োজন করবে তাতে হলো কি যে আরো একটু বেশি আমরা ইয়ে করতে পারবো এই বর্ষাকালে যে পানিটা আসবে এবং ওখানে যে মাছটা তৈরি হবে এটা হতে পারে না এবং কেমিক্যাল যুক্ত পানি ওই জলাশয়গুলোতে যাওয়ার ফলে মাছগুলো মারা যাচ্ছে এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর আসলে কতটুকু খোঁজ খবর রাখছে আমরা জানি না আর একটি বিষয় এই ফ্যাক্টরিগুলো যে আমরা মানে যারা বাইক চালায় তারা আমরা এই যেতে ফ্যাক্টরির সামনে দিয়ে যেতে লাগলে দেখবো যে তাদের যে গুঁড়াটা যে কাঠের গুঁড়াটা ওইটা মানে বায়ুর সাথে মিশে গেছে ওইটা অনায়াসে আমাদের চোখের মধ্যে যায় এবং রোড অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটছে এটা আমরা লক্ষ্য করছি আর আমাদের যে হচ্ছে এই ফ্যাক্টরিগুলোকে যে ছাড়পত্র দিচ্ছেন আপনারা যে হচ্ছে কৃষি জমিতে আছে ফ্যাক্টরি করা এগুলো হচ্ছে তাদের বাধ্য করছে দেওয়ার জন্য ক্রয় করার জন্য বাধ্য করছে তো ওই ডাক্তার ভয়ে তখন হচ্ছে বলছে আমরা তো বলি না যে রিপোর্ট ভুল আছে কিন্তু ওই ডাক্তারই আমাকে বলে যে রিপোর্ট ভুল আছে আপনারা ওখানে গিয়ে কথা বলেন তো এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দেয় এবং যেহেতু আমি একা ছিলাম ওখানে ওনার ছেলে নাই একটা ছোট মেয়ে ছিল ওনার তো আমি হসপিটাল থেকে ওই সময় আমাকে ধাক্কাধাক্কি করে মারধর করে আমি পরবর্তীতে আর ওখানে বের হইনি প্রায় 3:30টার দিকে হসপিটাল থেকে বের হয়েছি পরে রাত তো তারপর ফজরের নামাজ পড়ে যখন আমি আবার ঘুমাইতে যাই তখন হসপিটাল থেকে আমাকে ফোন দিয়ে জানায় যে সেই রোগীটি মারা গেছে এই যে ভুল রিপোর্টের কারণে রোগীটি মারা গেল এর দায়িত্ব কে নেবে এবং আমি যখন এর প্রতিবাদ করলাম তখন আমাকে হত্যার হুমকি দিল আমি যতটুকু জানি যে কোন সরকারি হসপিটালের 183 মিটার বা 200 গজের ভিতরে কোনো প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক হওয়ার কোনো নিয়ম নাই কিন্তু আমরা দেখছি যে ভুইপর আকারে মানে কুষ্টিয়া সদর হসপিটালের আশপাশে মানে গেট থেকে বের হইলেই ডায়াগনস্টিক সেন্টার কিছুদিন আগে যখন আইন শৃঙ্খলা মিটিং আমি এটা আরেকটু বলি
এখানে হচ্ছে যে রিপোর্টগুলো দেয়, রিপোর্টগুলো আগে থেকে রেডি থাকে এবং বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারের সাথে কুষ্টিয়া সদর হসপিটালের ডাক্তাররা জড়িত। এবং এই যে মিঠা পানি যে পানি নষ্টের কথা বলছে, 5টা গ্রাম ছাড় অন্তত 5 থেকে 6টি গ্রামের মানুষ তারা বাইরে কাপড় শুকাতে দিতে পারে না, তারা ক্যানেলের পানি ব্যবহার করতে পারে না। শুনেন, এটা সহজ উপায় হলো আপনারা মাসোহারাটা বন্ধ করিয়ে দেন, ঠিক হয়ে যাবে। আমরা ওই যে চালকল মালিকেরা যে মাসোহারা দেয় না, ওইটা বন্ধ করিয়ে দেন। আপনারা মনিটর করেন আপনাদের ছেলেদেরকে, গার্লস স্কাউটসদেরকে। আমরা কিন্তু ফ্যাসিলিটেটর, আমরা বিচারক না। বিচারক আজকে সামনে যারা বসে আছেন তাদের কাছে আপনি অর্ডার দেন যে ওই পাকা চোখে হাসি হেসে বা আঙ্গুল দিয়ে এরকম করবে, এইটা চলবে না। তোমাকে 3 মাস সময় দেওয়া হচ্ছে করোনায়, এই 3 মাস আমরা তোমার জন্য মিঠা পানির মাছ পাইনি, আর একটা দিনও তোমাকে স্পেয়ার করা হবে। এই পরিবেশ অধিদপ্তরের যে অফিসার বা যে কর্মী আপনাদের সঙ্গে সহযোগিতা করবে না, খোলা চিঠি দিয়ে দিবেন দুদকের চেয়ারম্যান বরাবর। এটা তো সরকার সিদ্ধান্ত নিয়েছে 2025 পর্যন্ত বোধহয় অনুমোদিত হবে না। 2025 পর্যন্ত সরকার যেহেতু আন্তঃ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দেওয়া আছে, ক্যাবিনেটের সিদ্ধান্ত, এইটার ব্যাপারে এখন কথা বলতে পারবো না। আদালতও মামলা নিবে না, না হলে পরিবেশ আদালত সঙ্গে সঙ্গে মামলা দিবে। সেই জন্য আপনাকে এতটুকু অবকাশ যেটা সরকার দিয়েছে মানতে হবে। 2026-এ যাতে সরকার আর বর্ধিত না করে, সেই জন্য আপনারা এখন থেকে আওয়াজ তুলেন যাতে সদাশয় সরকার যাতে এই ব্যাপারে সতর্ক থাকে। ওই নম্বরের প্লটে কি ওই লোকের বাড়ি এবং সেই হ্যাঁ এবং মামলা চলাকালীনও ওই প্লটে, আমার প্লটের সামনেও, সেটা তো তাদের বাড়ির ভিতরে, তার সামনেও 3 তলা বাড়ি করছে একটা রিসেন্টলি মামলা চলাকালীন অবস্থাতে। আচ্ছা, কিভাবে এটা সম্ভব? এটা আমার তো মনে হয় যে এটা আমরা অনুসন্ধানে দিয়ে দিচ্ছি। এটা অনুসন্ধানে গেলে যে যেহেতু উনি লটারিতে পেয়েছেন, লটারি একটা সিস্টেম, মোট কথা উনি বরাদ্দ পেয়েছেন, তাকে জায়গা বুঝিয়ে দিতে হবে। আর উনি জায়গা বরাদ্দ পেয়েছেন এই কথাটা উনি যদি আদালতে তার আইনজীবীর মাধ্যমে, না হলে উনি নিজে সরাসরি যদি বলেন, কোনো আদালত তাকে নিষেধাজ্ঞা তার বিরুদ্ধে দিবে না, কখনোই দিবে না। তার কাছে ভ্যালিড ডকুমেন্ট আছে, ডকুমেন্ট অফ টাইটেল যখন আছে, তাহলে তাকে কোনো আদালত বাধিত করবেন না। কাজেই শুধুমাত্র মামলা আছে এই অজুহাতে তাকে বছরের পর বছর ঘোরাবেন, এটা নিতান্তই একটা ষড়যন্ত্র। আমরা দেখতে চাই এই জায়গাগুলোতে অভিযোগকারী ফোকাস করেছেন, সেই জায়গাগুলোতে আপনি কাজ করবেন এবং একটা ইতিবাচক পরিবর্তন হলে কুষ্টিয়াবাসী নিজেরাই করবে। তবে একটা জিনিস এখানে যে নীতিমালা অনুযায়ী প্যাথোলজিক্যাল যে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলি নীতিমালা অনুসরণ করে করা হয়েছে কিনা এটা আপনি মনিটরিং করেন এবং করে আপনি আমাদেরকে একটা প্রতিবেদন দেবেন যে এই কুষ্টিয়া শহরে যে নীতিমালা অনুসরণ করে প্যাথোলজিগুলো করা হয়েছে কিনা। যদি না হয় তার বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেবেন।